আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1438 হিজরি সনের 26শে রজব রাত্রে অর্থাৎ 27শে রজবের আগের রাত্রিতে সালাতুল ইশা বা জামাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে বসে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের একটি গুরুত্বপূর্ণ অংশ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে
কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়ের আলোচনা, আলহামদুলিল্লাহ সকলেই আমরা জানি যে আজকে আমাদের আলোচ্য বিষয় কি। আমাদের সলাতুল মাগরিবের পর থেকে শুরু করে এই পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা, কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়েছে। আমরা সলাতুল এশার পরে আমাদের সম্মানিত ফেস ইমাম সাহেবের থেকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। তো আমরা পরিশেষে দুই একটি কথা বলেই মেরাজ সংক্রান্ত বিষয়ে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মেরাজ সম্পর্কে মোটামুটি আপনারা সকলেই কিছু না কিছু জানেন। মেরাজ সম্পর্কে জানে না এরকম মুসলিম আমাদের দেশে সম্ভবত নাই। অর্থাৎ যে কোনো মুসলিমেই তিনি কম হোক বেশি হোক কিছু না কিছু মেরাজ সম্পর্কে জানেন। কিন্তু এই জানার মধ্যে আবার দুই রকমের জানা আছে। অধিকাংশ জানাই হলো ভুল জানা, অর্থাৎ সঠিক মেরাজ সম্পর্কে সঠিক তথ্য, সঠিক বিষয় না জেনে অনেক ভুল বিষয়ও আমরা সমাজে বিশ্বাস করি, শুনি, জানি। আমরা ছোটবেলায় এরকম অনেক জিনিস দেখতাম মেরাজের ব্যাপারে, কিন্তু পরবর্তীতে যখন পড়াশোনা করি তখন দেখি যে এগুলোর সাথে কোরআন সুন্নাহর সাথে কোনো মিল নেই। এগুলো আমাদের দেশীয় রুসুম রেওয়াজ, আমাদের দেশীয় পদ্ধতি, এবং আমাদের দেশে অনেক নতুন নতুন এবাদত বন্দেগীও তৈরি হয়। এবং এবাদত বন্দেগীর মানে আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশের মাটিটা খুব উর্বর মাটি, কৃষি প্রধান দেশ, নদীমাতৃক দেশ। এই দেশের মুসলিমদের মা বোনদের অন্তরগুলা খুব নরম। তারা যে কোনো আমল করার জন্য, এবাদত বন্দেগী করার জন্য খুব আগ্রহী। কিন্তু এই আগ্রহটা অনেক সময় সঠিক পথে না গিয়ে ভুল পথে চলে যায়। মানে এই আগ্রহটা যদি সঠিক কোরআন সুন্নাহর রাস্তা অনুযায়ী না পায়, তাহলে আগ্রহ আছে যে এখান থেকে চট্টগ্রাম যাবে, কিন্তু রাস্তা না পেয়ে অনেক সময় দেখা গেছে ময়মনসিংহের গাড়িতে উঠে বসে আছে। তো এখন তো উনি যত চেষ্টাই করুক, তো যেহেতু গাড়ি ময়মনসিংহের, তিনি তো আর চট্টগ্রাম যেতে পারবেন না। আমাদের মাঝে মাঝে এরকম কিছু সমস্যা হয়। দেখা যায় আমাদের আগ্রহ খুব ভালো, আমরা এবাদত বন্দেগী করার জন্য খুব আগ্রহী, কিন্তু সঠিক রাস্তা না পাওয়ার কারণে আমরা এবাদত করে যাচ্ছি, কিন্তু সেই এবাদতটা কোরআন সুন্নাহর ভিত্তিতে সহি কিনা, সঠিক কিনা করে যাচ্ছি, এটা আমরা অনেকে জানারও চেষ্টা করি না। এজন্য এবাদত কম, অল্প এবাদত, কিন্তু সেই এবাদতটা যদি হয় সুন্নতের আলোকে, এটা অনেক বেশি কল্যাণকর যদি বেদাতের আলোকে এবাদত অনেক বেশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন, সুন্নাতের আলোকে যদি আমল একেবারে সামান্য হয়, আমল যদি অল্প হয়, এটা অনেক বেশি কল্যাণকর। খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআ, বেদাতের আলোকে অনেক আমলের থেকে সুন্নতের আমল অল্প একটুই উত্তম। সুবহানাল্লাহ। সুন্নতের আলোকে রাত্রে 2 রাকাত নামাজ পড়া আর বেদাতের আলোকে সারা রাত নামাজ পড়ার থেকেও ওই 2 রাকাত নামাজের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা মেরাজের যেই তথ্যগুলো জানি, এগুলোর মধ্যে আবার কিছু ভুল তথ্য আছে।
তো তথ্য জানতে হবে, ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে তথ্য জানতে হবে ওলামায়ে কেরামদের থেকে। আমরা যদি কোরআন সুন্নাহর ওলামায়ে কেরামদের সোহবতে বেশি থাকি, কোরআন সুন্নাহর ওলামায়ে কেরামদের থেকে যদি দ্বীন সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলেই আমরা সঠিক তথ্য জানতে পারবো। কিন্তু আমরা যদি ওই বিভিন্ন ধরনের, যারা দ্বীন সম্পর্কে কোনো জ্ঞান নাই, বিভিন্ন গান বাজনা থেকে, বিভিন্ন উপন্যাস থেকে, বিভিন্ন গল্পের বই থেকে যদি আমরা দ্বীন জানার চেষ্টা করি, তাহলে সেখানে সঠিক দ্বীন জানা সম্ভব না। এজন্য সবসময় দ্বীন জানার জন্য যারা ওলামা বিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলেম, তাদের সোহবতে বেশি বেশি থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তাহলেই আমরা দ্বীনের সঠিক বিষয়গুলো অনুধাবন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিস্ময়কর আশ্চর্যজনক ঘটনা, এবং এটি মুমিনগণ তো বিশ্বাস করবেই, কিন্তু কুফফার মুশরিক পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে স্বীকৃতি প্রদান করেছে। সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, এবং দালাইলুন নবুওয়া একটি কিতাব আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর কিতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংক্রান্ত বিষয়ে একটি ঘটনা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে চিঠিপত্র প্রেরণ করা শুরু করলেন, বিভিন্ন বড় বড় শাসকদের কাছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠাইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সবচেয়ে বড় শাসক ছিল দুইজন। একজন হলো রোমের সম্রাট, আরেকজন হলো পারস্যের সম্রাট। রোম বলতে এখন বর্তমান যে রোম, এই রোম না। আমরা মনে করি কোরআনে কারিমে একটা সূরা আছে না, সূরা রোম, কেউ কেউ মনে করে এটা হলো ইতালির রোম। ইতালির ওই রোম না এখানে কোরআনে কারিমে। কোরআনে কারিমে যে রোমের কথা বলা হয়েছে, এটি হলো বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, এই অঞ্চলটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বলা হতো রোম। রোম সম্রাটের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠাইলেন। দেহিয়া আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম হলো দেহিয়া ইবনে খালিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীকে চিঠি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পাঠাইলেন। পাঠানোর ওই চিঠির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদউকুম শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির মধ্যে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এই চিঠির মাধ্যমে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর রাসূল। এই দাওয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাইলেন। তৎকালীন রোম সম্রাটের নাম হলো হিরাক্লিয়াস। এটাকে আরবিতে বলা হয় হিরাকল, ইংলিশে তার নাম ছিল হিরাক্লিয়াস। হিরাক্লিয়াস দেহিয়া ইবনে খালিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পাইলেন। চিঠি পাওয়ার পরে হিরাক্লিয়াস চিন্তা করলেন, মুহাম্মদ সম্পর্কে তো আমার কোনো তথ্য জানা নেই, সুতরাং মুহাম্মদ সম্পর্কে আমার কিছু জানা দরকার। বাদশাহ ঘোষণা দিলেন, এই রোমের মধ্যে মক্কার থেকে কোনো ব্যবসায়ী যদি আসে মক্কায়, ওই ব্যবসায়ীদেরকে আমার রাজদরবারে নিয়ে আসো, কারণ মক্কার সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমার কিছু তথ্য জানা দরকার। ঠিক ওই সময়ে আবু সুফিয়ান ইবনে হারব, তার নেতৃত্বে বিশাল একটা বাহিনী রোমের মধ্যে ব্যবসা বাণিজ্যের কাজে নিয়োজিত ছিলেন। বাদশার বাহিনী খুঁজতে খুঁজতে
আবু সুফিয়ান ইবনে হারবের নেতৃত্বে মক্কার এই ব্যবসায়ী দলকে পেয়ে গেলেন। তাদেরকে রাজদরবারে নিয়ে যাওয়া হলো। হিরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন, মা হাযার রাজুল আন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মক্কা মুকাররমায় নাকি একজন রাসূলের আবির্ভাব হয়েছে। ওই রাসূল আমার কাছে একটা দাওয়াতের চিঠি পাঠিয়েছে। ওই রাসূল সম্পর্কে, মুহাম্মদ সম্পর্কে তোমরা কি জানো আমাকে একটু বলো। আবু সুফিয়ান মনে মনে চিন্তা করতেছে, আমি যদি সঠিক কথাটা বলে দিই তাহলে তো এই রোম সম্রাটও হয়তো ইসলাম গ্রহণ করে ফেলবে। আল্লাহু আকবার। আবু সুফিয়ানও বুঝতেছে যে আমি যদি সঠিক কথাটা বলে দিই রোম সম্রাটকে, তাহলে রোম সম্রাটও ইসলাম গ্রহণ করে ফেলার সম্ভাবনা আছে। এই জন্য আবার যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমার সাথে যে ব্যবসায়ীরা আছে তারা বলবে, দেখো আমাদের নেতা, আমাদের লিডার কত বড় মিথ্যাবাদী। আবু সুফিয়ান দুইয়ের মাঝখানে পড়ে গেলেন। মিথ্যা কথা বললে তার সাথের লোকেরা বলবে যে দেখো আবু সুফিয়ান কত বড় মিথ্যাবাদী, আমাদের লিডার, কারণ তারা তো সবকিছু জানে। আবার সত্য কথা যদি বলেন তো রোম সম্রাট ইসলাম গ্রহণ করে ফেলার সম্ভাবনা আছে। আর রোম সম্রাট যদি ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে ওই সময় তো অবস্থা খারাপ, মানে পুরা বিশ্বই তখন ইসলামের ছায়াতলে চলে গেল। তখন আবু সুফিয়ান চিন্তা করতে করতে একটা ঘটনা বের করছে। আবু সুফিয়ান রোম সম্রাট হিরাক্লিয়াসকে লক্ষ্য করে বললেন, বাদশাহ শুনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে যদি আমি আপনাকে কয়েকদিন ধরে বর্ণনা দিই তাও শেষ করা যাবে না। এই লোকটা কেমন এই সম্পর্কে জানতে হলে আমি আপনাকে শুধু একটা ঘটনা বলবো। এই ঘটনাটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ। বাদশাহ বললেন, ঠিক আছে, তুমি ওই ঘটনাটাই শুধু আমাকে শোনাও। আবু সুফিয়ান ইবনে হারব বলে উঠলেন, শুনেন বাদশাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রিবেলায় আমাদের সবার চোখের সামনে মসজিদে হারামের সামনে সালাত আদায় করছে, আমরা সবাই দেখছি। রাত্রিবেলায় কোথায় গিয়েছেন আমরা কিছু জানি না, কিন্তু সকালবেলায় এসে আমাদেরকে বলতেছেন যে মক্কার মানুষেরা শোনো, আজকে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সকল আসমানগুলো ভ্রমণ করিয়ে আসমান পার করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে নিয়ে গেছেন। আমাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, আমাকে এরকম আল্লাহর অসংখ্য আয়াত আমাকে দেখিয়েছেন রাত্রিবেলায়। দেখেন এই মানুষটা সন্ধ্যাবেলায়ও আমরা তাকে দেখছি, আবার সকালবেলায়ও দেখছি। একটা রাত্রির মধ্যে এই সব ভ্রমণ করা তার শেষ। এবার বুঝতে পারেন এই মানুষটা কেমন কথাবার্তা বলে। বাস আবু সুফিয়ান মনে করলো যে এক ঘটনায় কারবার শেষ। এক ঘটনা বললেই রোম সম্রাট বুঝে যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ। তখন ঠিক সেই সময় এই রোম সম্রাটের পিছনে দণ্ডায়মান মসজিদে আকসার ইমাম, সুবহানাল্লাহ, কারণ তখন মসজিদে আকসা রোম সম্রাটের অধীনে। রোম সম্রাটের পিছনেই মসজিদে আকসার প্রধান ইমাম সাহেব দাঁড়ান। এই ঘটনা শোনার সাথে সাথে ইমাম সাহেব বলে উঠলেন, ইয়া আবু সুফিয়ান কাইফ বাইয়ান মাসালান বাইয়ানান। আবু সুফিয়ান একটু থামো, এই ঘটনাটা কখন ঘটছে, কোন সময় ঘটছে, তোমাদেরকে কি বলছে ওই ব্যক্তি? আবু সুফিয়ান বলল, এটা সম্ভবত আরো 2-3 বছর আগের ঘটনা। একদিন সকালবেলায় আমাদেরকে এরকম বলছিল। মসজিদে আকসার ইমাম সাহেব বলে উঠলেন, যদি মুহাম্মদ তোমাদেরকে এই ধরনের ঘটনা বলে থাকে তাহলে তিনি শতভাগ সত্য কথা বলছেন। মসজিদে আকসার ইমাম তিনি কি মুসলমান না ইহুদি না খ্রিস্টান? না, মুসলমান না। মসজিদে আকসার ইমাম তিনি তখন খ্রিস্টান। মানে এই রোম সম্রাটের, রোম যে রাজ্যটা এটা ছিল খ্রিস্টান রাষ্ট্র।
তখন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস এটা খ্রিস্টানদের দখলে ছিল। তো মসজিদে আকসার যিনি ইমাম তিনি মুসলমান না, তিনি খ্রিস্টান। ওই খ্রিস্টান ইমাম বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম কথা বলেন তাহলে শতভাগ সত্য কথা বলছেন। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান তো অবাক, কি বলে যে খ্রিস্টান ইমাম আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সত্যতা বর্ণনা করতেছে। মসজিদে আকসার ইমাম বলে উঠলেন, বাদশাহ রোম সম্রাট শুনুন, একদিন রাত্রিবেলার ঘটনা। মসজিদে আকসার প্রতিদিন রাত্রিবেলায় সালাত শেষ হওয়ার পরে আমরা সবগুলা দরজা বন্ধ করি, কিন্তু একদিন রাত্রে সব দরজা বন্ধ করেছি, কিন্তু একটা দরজা বন্ধ করতে পারি না। অনেক চেষ্টা করেছি সবাই মিলে, রাত্রিবেলায় মিস্ত্রিও আনা হয়েছে, সব ধরনের প্রচেষ্টা চালানোর পরেও একদিন রাত্রে আমরা একটা দরজা বন্ধ করতে পারি নাই। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম রাত্রিবেলায় সবাই চলে যাও, সকালবেলায় এসে আবার চেষ্টা করে দেখব ওই দরজাটা বন্ধ করার জন্য। রাত্রে সবাই চলে গেলাম। সকালবেলা যখন আমি এসে মসজিদে আকসায় ঢুকলাম, আমি দেখতে পেলাম মসজিদে আকসার ভিতরে ওই দিন রাত্রে অসংখ্য মানুষের আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। এমনকি মসজিদের বাহিরে অনেক ধরনের বাহন বেঁধে রাখার মতো আমি ওই জাতীয় সরঞ্জাম, ওই জাতীয় লক্ষণও আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক এখানে একত্রিত করেছিলেন। সুবহানাল্লাহ। সকালবেলায় আসার পরে দেখি দরজা আগের মতো ঠিক হয়ে গেছে, এখন এদিকে টানলেও চলে আসে, খুলতে চাইলেও খুলে যায়। কিন্তু আসার পরে রাত্রিবেলায় আমি দরজা খুলতেও পারি নাই, বন্ধ করতেও পারি নাই। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আকসার ইমাম ওই দিন ঘটনার সাক্ষ্য দিলেন যে আমরা স্বচক্ষে এই ঘটনা দেখেছি যে রাত্রিবেলা এখানে অসংখ্য আল্লাহর প্রিয় বান্দাদের আগমন ঘটেছে। এই প্রিয় বান্দা কারা? এখানে যে রাত্রিবেলায় মসজিদে আকসা এসেছিলেন, এই প্রিয় বান্দা কারা? যে আম্বিয়া আলাইহিমুস সালাম, আল্লাহর নবী রাসূলরা। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে আকসায় একত্রিত করেছেন এবং একত্রিত করে 2 রাকাত সালাত আদায় করেছেন। ইমামতি করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ডেকে বলে দিলেন, শোনো সমস্ত নবীরা, তোমাদের সবাই প্রথম থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা পরবর্তী একজন নবীর সুসংবাদ দিয়েছিলে। যেই রাসূলের সুসংবাদ তোমরা দিয়েছিলে সেই রাসূল হবে সাইয়্যিদুল মুরসালিন, সেই রাসূল হবে খাতামুন নবিয়্যিন। সেই রাসূলের ইমামত যখন পৃথিবীতে শুরু হয়ে যাবে, সমস্ত নবীদের ইমামতি তখন দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম আজকে পৃথিবীতে জীবিত থাকতো তো মূসা আলাইহিস সালামের উপরেও ফরজ হয়ে যেত তার নবুয়ত বাদ দিয়ে আমি রাসূলের নবুয়ত স্বীকার করে নেওয়া। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মতো নবীও যদি জীবিত থাকতেন তাহলে তার নবুয়ত ক্যান্সেল, তার নবুয়ত বাদ। তিনিও আমার নবুয়ত স্বীকার করে আমার উম্মত হওয়া তার জন্য ফরজ হয়ে যেত। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে মূসা আলাইহিস সালামের নবুয়ত পর্যন্ত ক্যান্সেল, তাহলে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হতে পারে না, কেউ নবুয়ত পাইতে পারে না, কারো কাছে ওহী আসতে পারে না। তাহলে এই মেরাজের ঘটনার 1 নম্বর শিক্ষা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামত যখন শুরু হয়ে গেছে, দুনিয়ার সকল নবীদের ইমামত পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে। সুতরাং অন্য কারো নবুয়ত কিয়ামত পর্যন্ত আর হওয়া অসম্ভব। এখন যদি পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামও আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়ত থাকবে? থাকবে না। যদি এখন পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম আসেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসলে ঈসা আলাইহিস সালামের নবুয়ত থাকবে?
তাহলে ঈসা আলাইহিস সালাম কি হিসাবে আসবেন? উম্মত হিসাবে আসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা যেরকম একজন উম্মত, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তিনিও একজন আল্লাহর রাসূলের উম্মত হয়ে আসবেন। তাহলে দুনিয়াতে এই বিষয় প্রথমে সত্য ঈমান রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দ্বারা সমস্ত নবুয়ত বাদ। সুতরাং কেউ যদি নবী দাবি করে, কেউ যদি নবুয়তের দাবি করে, কেউ যদি ওহীর দাবি করে, কেউ যদি ইলমে গায়েবের দাবি করে, তাহলে এই সব দাবি শতভাগ মিথ্যা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসায় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রমাণ করে দিলেন যে সমস্ত নবীদের ইমাম আপনি, ইমামুল মুরসালিন, আপনি হলেন সকল নবী রাসূলদের ইমাম, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত আয়াতগুলো দেখাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, ঈমানের যে 1 নম্বর উসুল, কবরের যে 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নটা কি? সবাই জানে না মনে হয়, প্রশ্ন এখনো পান নাই নাকি? এখন তো ইন্টারনেটের যুগ, ওয়েবসাইটের যুগ, প্রশ্ন একটা আউট হইলে তো দ্রুত পৌঁছে যায়। সবাই কি প্রশ্ন এখনো পান নাই? কবরের প্রশ্ন কয়টা? আলহামদুলিল্লাহ, সবার হাতে হাতে পৌঁছে গেছে। তাহলে 1 নম্বর প্রশ্ন কি? মার রাব্বুকা। 2 নম্বর প্রশ্ন ওয়া মা দীনুকা। 3 নম্বর প্রশ্ন ওয়া মান নাবিয়্যুকা। তাহলে প্রশ্ন হলো 3টা। এই 3টাই হলো ঈমানের 3টা উসুল, ঈমানের 3টা মূল স্তম্ভ, ঈমানের 3টা পিলার। তাহলে 1 নম্বর যেটা ঈমানের উসুল বা কবরের 1 নম্বর প্রশ্ন, সেটা হলো মার রাব্বুকা, তোমার রব কে ছিল? তাহলে রবকে চিনা, রবকে জানা, এটা হলো 1 নম্বর ঈমানের উসুল। এখন রবকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবেন কিভাবে? চিনার মাধ্যম কি? আপনি কেমনে আল্লাহকে পাবেন, আল্লাহকে চিনবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার মাধ্যম হলো 2টা, বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার মাধ্যম, 1 নম্বর মাধ্যম হলো আয়াত, আল্লাহর আয়াতের মাধ্যমে আল্লাহকে চিনা যাবে। 2 নম্বর মাধ্যম হলো ওয়া মাখলুকাতিহি, আল্লাহর মাখলুকাতকে দিয়ে, আল্লাহর সৃষ্টিকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনা যায়। তাহলে কবরে যদি মুনকার নকির জিজ্ঞাসা করে আপনাদেরকে, আমাদেরকে, যে মার রাব্বুকা, তা আপনি কি বলবেন? এবার আনসার শিখে যাইতে হবে না? তা আনসার কি শিখছেন নাকি প্রশ্ন লয়ে বসে রয়েছেন এখনো? প্রশ্ন পাই বসে থাকলে হবে না, প্রশ্নের সাথে সাথে আনসারও শিখে রাখতে হবে। তাহলে আনসার কি হবে? রাদিতু বিল্লাহি রাব্বা, মানে সুন্দর করে সাজাই বললে রাদিতু বিল্লাহি রাব্বা। আর যদি কোন রকম বলেন যে রাব্বি আল্লাহ, এটা বলতে পারলে পাস আপনি, এটা বলতে পারলে আর অসুবিধা নেই। রাব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আচ্ছা, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ও বাংলাদেশি ভাই, বাঙালি ভাই, তুমি কি নকল করে এটা বলছো নাকি তুমি আসলেই জানো? এবার বলো, বিমা তারিফু রাব্বাকা, তোমার রবকে তুমি চিনলা কিভাবে? তোমার রব যে আল্লাহ এটা জানলা কিভাবে? তোমার রব যে আল্লাহ এটা তুমি জানলে কিভাবে? তা এবার কি বলবেন? যে তুমি জানছো কিভাবে তোমার রব যে আল্লাহ? তুমি বলবা যে আমাদের ইমাম সাহেব শিখাই দিয়েছিলেন, খতিব সাহেব, এই জন্য জানছি নাকি? জানার মাধ্যম হলো 2টা, বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি। আপনি বলবেন যে ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহকে চিনছি, আমার রবকে চিনছি 2টা মাধ্যম দিয়ে। একটা মাধ্যম হলো বিআয়াতিহি, আমার আল্লাহর অসংখ্য আয়াত, অসংখ্য নিদর্শন বিদ্যমান ছিল, এগুলা দেখে দেখে আমি আমার রবকে চিনে ফেলেছি। আরেকটা হলো ওয়া মাখলুকাতিহি, আমার রবের হাজার হাজার মাখলুকাত জমিনে ছিল, এই মাখলুকাত গুলো দেখে আমি আমার রবকে চিনছি। তখন মুনকার নকির বুঝবে যে আপনি আসলে লেখাপড়া করে বলছেন, আর না হয় বুঝবে যে নকল করে বলছেন। এই জন্য আগে রবকে চিনার জন্য, রব চিনার যে মাধ্যম, রব চিনার 1 নম্বর মাধ্যম হলো আয়াতিহি, 2 নম্বর মাধ্যম হলো মাখলুকাতি। এই 2টা শব্দ মনে রাখবেন,
তখন মুনকার নাকির করবো যে আল্লাহু আকবার, বাঙালি দেখে আরবিও জানে, বাংলাদেশ থেকে আসছে কবরে কিন্তু আরবিও বলতে পারে। এই জন্য তখন বলবেন যে বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, যে আমার রবকে আমি চিনছি, এক নম্বরে চিনেছি বি আয়াতিহি, আমার রবের অসংখ্য আয়াত বিদ্যমান ছিল সেগুলোর মাধ্যমে। দ্বিতীয়ত চিনছি ওয়া মাখলুকাতিহি, আমার রবের অসংখ্য মাখলুকাত ছিল। আচ্ছা, এবার আসেন আয়াত। আয়াত কি কি? আল্লাহর আয়াত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানোর মূল উদ্দেশ্যই হলো, আল্লাহ পাক বলছেন সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার রাসূলকে আমি মেরাজ করাইছি আমার আয়াতগুলো দেখানোর জন্য। রাসূলের মেরাজের মূল উদ্দেশ্যই হলো আল্লাহর আয়াতগুলো দেখানোর জন্য। আবার সূরা আর নজমের মধ্যে, নজমের 1 থেকে 18 নম্বর আয়াত, এই পুরাটার মধ্যে আল্লাহ পাক মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। এখানেও আল্লাহ পাক বলছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, এই মেরাজের ঘটনা আমি ঘটিয়েছি যেন আমার রাসূল বড় বড় আল্লাহর আয়াতগুলো দেখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় বড় আয়াতগুলো দেখানোর জন্য এই মেরাজের ঘটনা ঘটছে। তাহলে আয়াত দেখানোর দরকার কি? এবার বলেন, অঙ্ক কিন্তু মিলাইতে হবে। সূত্র জানার পরে সূত্র দিয়ে অঙ্ক কিন্তু মিলে যাবে, সূত্র না জানলে অঙ্ক মিলবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইলেন কি উদ্দেশ্যে? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর আয়াতগুলো দেখানোর জন্য। আয়াত দেখাবেন কেন? আয়াত না দেখাইলে অসুবিধা কি? আল্লাহ পাক কোনো আয়াত দেখাইলেন না, তো না দেখাইলে সমস্যাটা কোথায়? রবকে চিনা যাবে না, না দেখাইলে রবকে চিনা যাবে না। রবকে চিনতে হলে আল্লাহর আয়াত দেখতে হবে। এজন্য আরেকটা জিনিস দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যত জায়গায় ঈমান আনতে বলছে আমাদেরকে, ঈমানটা কার ঈমানের মতো ঈমান আনতে বলছে বলেন তো? ঈমানটা কার মতো আনতে বলছে? যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা ঈমান আনে বিমিসলি মা আমানতুম বিহি, হে আমার রাসূলের সাহাবীরা, কিয়ামত পর্যন্ত মানুষ যদি তোমাদের মতো ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েতের উপরে আছে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, যদি তাদের ঈমানটা তোমাদের ঈমানের মতো না হয় তাহলে তারা হতভাগা, তারা দুর্ভাগা। তাহলে ঈমান কার মতো হবে? সাহাবায়ে কেরামের মতো। তারপরে আল্লাহ পাক কোরআন কারীমে শুরুতেই বলছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় অন্যান্য মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। এখানে মানুষ বলতে কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে তোমরাও সেরকম ঈমান আনো। আচ্ছা শুনেন, নামাজ পড়তে বলছে কার মতো? যে নামাজও সাহাবায়ে কেরামের মতো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা আমি যেরকম নামাজ পড়ি তোমরাও এরকম নামাজ পড়ো। তাহলে নামাজটা রাসূলের মতো, রাসূল যেভাবে পড়েন সেভাবেই পড়তে বলছেন, কিন্তু ঈমানটা রাসূলের মতো বললেন না কেন? ঈমানটা কিন্তু বলা হয় নাই যে আমি রাসূল যেভাবে ঈমান আনছি তোমরাও সেভাবে ঈমান আনো, এই কথা কিন্তু বলা হয় নাই। ঈমানটা আনতে বলা হয়েছে সাহাবায়ে কেরামের মতো, কিন্তু নামাজটা পড়তে বলা হয়েছে রাসূলের মতো। এটার মূল কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটা শুধুমাত্র আপনার ইলমুল ইয়াকিনের মধ্যে ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটা হয়ে গেছে আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। আমাদের ঈমানটা, সাহাবায়ে কেরামের ঈমানটা হলো ইলমুল ইয়াকিন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমান আনার চেষ্টা করলেও দুনিয়াতে কেউ আনতে পারবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের রাত্রিতে যে ভ্রমণটা হয়েছে, তিনি এমন এমন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দেখছেন,
কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমরা একটা আয়াতও কোনোদিন দেখতে পারবো না। জান্নাত দেখা আমাদের পক্ষে সম্ভব না, জাহান্নাম দেখা আমাদের পক্ষে সম্ভব না, সিদরাতুল মুনতাহা দেখা আমাদের পক্ষে সম্ভব না। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, এই সমস্ত আসমানে আল্লাহর যত আয়াত আছে এগুলো দেখা আমাদের পক্ষে সম্ভব না। এরকম শত শত আয়াত আছে যেগুলো দুনিয়ার মানুষের পক্ষে দেখা সম্ভব না। তাহলে সেগুলো দেখছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আয়াতের মধ্য থেকে কিছু আয়াত দুনিয়ার সকল মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছেন, আবার কিছু আয়াত দুনিয়ার মানুষের থেকে আল্লাহ পাক লুকায়ে রাখছেন। আল্লাহর আয়াতগুলো দুই ভাগে বিভক্ত। এক ধরনের আয়াত আছে যেগুলো আল্লাহ পাক সকল মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছেন, আরেক ধরনের আয়াত আছে যেগুলো আল্লাহ পাক মানুষ থেকে লুকায়ে রাখছেন। এখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সামনে শুধু জান্নাতের বয়ান চলতেছে। আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করছেন সকল আসমানি কিতাবে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, আসমানের বয়ান আছে, ফেরেশতাদের বয়ান আছে, হাজার হাজার নবী রাসূলের বয়ান আছে। এগুলো আছে না সব আসমানি কিতাবে? আচ্ছা, আল্লাহ শুধু কিয়ামত পর্যন্ত বয়ানে করে গেলেন, কিন্তু মানুষদেরকে আল্লাহ দেখাইলেন না। কোন মানুষকে যদি আল্লাহ না দেখান, খালি আল্লাহ পাক এই হাজার হাজার বছর শুধু এগুলোর বয়ানে করান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেন দুনিয়ার কোটি কোটি মানুষের মধ্য থেকে একজন মানুষকে নিয়ে যাওয়া হবে, একজন মানুষকে নিয়ে এই সমস্ত আয়াত দেখাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। একজন মানুষকে নিয়ে, মানুষের একজন প্রতিনিধি, তাকে নিয়ে সব দেখাই দেওয়া হবে। কোন মানুষটাকে নিবে? যে মানুষটা হবে ইমামুল মুত্তাকিন, যে মানুষটা হবে ইমামুল মুরসালিন, যে মানুষটা হবে সাইয়্যিদুল মুরসালিন, যে মানুষটা হবে খাতামুন নবিয়্যিন, সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়ে গেলেন। নিয়ে আল্লাহর যত আয়াত দুনিয়ার মানুষ থেকে লুকায় রাখছেন সব আয়াতগুলো দেখাই দিলেন। সুবহানাল্লাহ। ওই মানুষটাকে বলে দিলেন, শোনো, তোমাকে দুনিয়ার সমস্ত মানুষের পক্ষ থেকে তোমাকে একজন মেহমান নিয়ে আসছি, তোমাকে সব আয়াতগুলো, আমার গোপনীয় আয়াতগুলো দেখাই দিলাম। এই আয়াতগুলো তুমি দেখার পরে দুনিয়ার অন্যান্য মানুষের কাছে তুমি বর্ণনা দিবা, কিন্তু আর কোনো মানুষকে কোনোদিন দেখানো হবে না। একজনকে শুধু দেখানো হবে, আর কাউকে দেখানো হবে না। এখন ওই গোপন জিনিসগুলো যিনি দেখে গেছেন, ওনার ঈমান আর আমাদের ঈমান এক হবে কোনোদিন? কারণ ওই গোপন জিনিস যে যিনি দেখছেন, আমি আপনি যদি জীবনে একবার জাহান্নামের একটা অংশ দেখতাম, জাহান্নাম দেখার দরকার নাই, দূরের থেকে কয়েকশো মাইল দূরের থেকে যদি জাহান্নামের একটু অংশ দেখতাম, ক্ষুদ্র একটা অংশ, আল্লাহর জমিনে আল্লাহর ওই বান্দা আল্লাহ ছাড়া মুখ দিয়ে জীবনে কোনোদিন কিছু উচ্চারণ করতো না। আল্লাহর কোনো নাফরমানি করা তো দূরের কথা, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে এক সেকেন্ডের জন্য গাফেল হইতো না। এমনকি যদি কেউ জাহান্নামের এক টুকরা একটু অংশ দেখতো, আল্লাহর এই বান্দা দুনিয়ার ঘুম, খাওয়া দাওয়া সব কিছু ভুলে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন যে আমি যদি আশঙ্কা না করতাম আমার উম্মতরা দাফন করা বন্ধ করে দিবে, তা আমি তাদেরকে আযাবে কবর দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমার উম্মতকে আযাবে কবর দেখাই দেন। কিন্তু আযাবে কবর কি জিনিস এটা যদি আমি একবার দেখাই দিতাম আমার উম্মতকে, তারা জীবনে কোনোদিন কোনো মানুষকে আর কবর দিত না, কবর দেওয়াই ছেড়ে দিত যদি আযাবে কবর কি জিনিস দেখানো হতো। তাহলে ওই আয়াতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। দেখাই দেওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটা হয়ে গেছে আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন মানে বিশ্বাসটা চোখে দেখে ফেলছেন, কিন্তু আমরা সারা জীবন বিশ্বাসে করব, কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব না। এই জন্য আমাদের ঈমানটা হবে ইলমুল ইয়াকিন, মানে এলেম দিয়ে, জ্ঞান দিয়ে আমরা বিশ্বাস করব, কিন্তু চোখে দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমাদের পক্ষ থেকে একজন মানুষ কিন্তু দেখে আসছেন, আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতগুলো দেখে আসছেন। তাহলে যে আয়াতগুলো আমরা বললাম যে রবকে চেনার মাধ্যম, আল্লাহকে চেনার মাধ্যম, এক নম্বর আয়াত
সেই আয়াতের গোপনীয় অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে দেখাইছেন, কিন্তু বাহ্যিক যে আয়াতগুলো সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেখান। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবাই সেই আয়াতগুলো দেখবে। সেই আয়াতগুলো কি? সেই আয়াতগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে সূর্য তৈরি করেছেন, চন্দ্র তৈরি করেছেন, নক্ষত্র রাজি তৈরি করেছেন। অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন সৃষ্টি আমরা আকাশের মধ্যে দেখি। উপরের দিকে তাকাইলে অসংখ্য আল্লাহর আয়াত দেখি। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত। মানুষের এই কথা বলা, মানুষের ভাষা, এগুলো এক একটা আয়াত। এইভাবে অসংখ্য আয়াত আল্লাহর জমিনে বিদ্যমান। এই আয়াতগুলো দেখে দেখে আল্লাহর বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে। মাখলুকাত, হাজার হাজার মাখলুকাত দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে। এজন্য আমরা ইবাদত করি প্রকৃতির না, প্রকৃতির মালিকের। আমরা ইবাদত করি মাখলুকাতের না, মাখলুকাতের খালেক যিনি, মাখলুকাতের মালিক যিনি, তার ইবাদত করি। আমরা কোনো আয়াতের ইবাদত করি না, কোনো নিদর্শনের ইবাদত করি না। নিদর্শনের মালিক যিনি, আমরা শুধু তারই ইবাদত করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে মেরাজের মূল উদ্দেশ্য হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর গোপনীয় আয়াতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দেখাই দেওয়ার জন্যই এই মেরাজের ঘটনাটা ঘটাইছেন। আচ্ছা, মেরাজ থেকে আসার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে আসলেন? আমাদের জন্য কি আনছেন? হজ থেকে আসার সময় আমরা হাজী সাহেবরা আপনাদের জন্য কিছু নিয়ে আসি না? কি নিয়ে আসে? খেজুর আনি, জমজমের পানি আনি, এরকম কিছু জিনিস নিয়ে আসে। হাজী সাহেবের কাছে সবার প্রত্যাশা যে আর কিছু হাজী সাহেব দিক আর না দিক, হাজী সাহেবের সাথে দেখা করতে গেলে হাজী সাহেব একটু জমজমের পানি পান করাবে, একটু দুই একটা খেজুর খাওয়াবে। এটা তো সবারই আশা থাকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জমিন থেকে একজন মেহমানকে বাছাই করে আল্লাহ পাক নিয়ে গেলেন। তো সেই মেহমান যখন আকাশ থেকে আল্লাহ পাকের সাথে দেখা করে মেরাজ থেকে যখন আসবেন, তা আমাদের জন্য কিছু নিয়ে আসবেন না? সে কি নিয়ে আসতেন? সালাত। সালাত আমাদের জন্য আসার সময় আল্লাহ পাক যে উপহারটা দিলেন সেটার নাম সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল নবীদের পরিচয় করাই দিলেন। আবার আল্লাহ পাক এক এক নবীকে এক এক আকাশে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীদের বারজাখী জীবনের হায়াতটা আমাদের মতো না। মানে নবীদের মৃত্যু পরবর্তী যে জীবন, বারজাখী জীবন, এই জীবনটা ভিন্ন রকমের জীবন। সুবহানাল্লাহ। প্রথম নম্বরে আল্লাহ পাক জমিনের জন্য হারাম করে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আকলা আজসাদিল আম্বিয়া। নবীদের শরীর জমিন খাইবে, জমিন ভক্ষণ করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত অসংখ্য অগণিত নবী রাসূল এসেছেন, কোন নবীর শরীর মাটি ভক্ষণ করতে পারবে না। কোন নবীর শরীর, শুধু আমাদের রাসূলুল্লাহ, সকল নবী রাসূল, সকল নবী রাসূলের শরীর জমিন খাইবে, এটা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন জমিনের উপরে। এজন্য সকল নবী রাসূলের শরীর জমিনে যেভাবে দাফন করা হয়েছে সেইভাবে কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যান। যেমন মেরাজের রাত্রিতে আল্লাহ পাক সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে মসজিদে আকসা একত্রিত করছেন। তাহলে যার কবর যেখানেই হোক সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাত্রিতে এক জায়গায় নিয়ে গেছেন, সে মসজিদে আকসায় গেছেন। তাহলে এটা অন্যদের পক্ষে সম্ভব না, এটা শুধু নবী রাসূলদের জন্য খাস। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আকাশে আকাশে নবী রাসূলদেরকে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে প্রথম আসমানে কয়েকজন নবীর সাথে দেখা হলো, দ্বিতীয় আসমানে দেখা হলো, তৃতীয় আসমানে দেখা হলো, চতুর্থ আসমানে দেখা হলো, এইভাবে পর্যায়ক্রমে সপ্তম আকাশ পর্যন্ত দেখা হলো। অনেক নবীর বর্ণনা হাদিসের মধ্যে এসেছে। ষষ্ঠ আকাশে যে নবীর সাথে দেখা, সেই নবীটার নাম কি? জি, মাশাআল্লাহ, সবাই জানে। দেখি ষষ্ঠ আকাশে যে নবীর সাথে দেখা, সেই নবীর নাম
মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে আবার আমাদের একটু গভীর সম্পর্ক আছে, আমাদের আত্মীয়তা বেশি। অন্যান্য নবীদের থেকে দুইজন নবীর সাথে আমাদের সম্পর্কটা খুব বেশি। একজন নবী হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন নবী হলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে নিয়ে একদিন এক সাহাবী আর এক ইহুদি ঝগড়া লাগছিলেন। ইহুদি বলতেছে ওয়াল্লাহে ওয়াল্লাহে বি মুসা ওয়াল্লাহে রাব্বি মুসা, আল্লাহর কসম, মুসার রবের নামে কসম। সাহাবী বলতেছে ওয়াল্লাহি রাব্বা মুহাম্মদ, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম। তো ইহুদি বলল, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম বলার থেকে ওই মুসা আলাইহিস সালামের রবের কসম বলা এটা বেশি উপকারী। কারণ কি, যে মুসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় নবী। এখন মুসলমান বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নবী, আর ইহুদি বলে যে মুসা আলাইহিস সালাম বড় নবী। দুইজনে একটু তর্ক বিতর্ক হয়েছে। এখন সাহাবী ওই মুসলমান ওই ইহুদিকে একটা থাপ্পড় মেরে দিছে যে আমার রাসূল ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার রাসূল হলেন প্রধান, আর তুমি বলতেছো মুসা আলাইহিস সালাম প্রধান। এখন ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেলেন, যাই বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ নবী, কিন্তু এই ব্যক্তি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। কে শ্রেষ্ঠ নবী আপনি ফয়সালা দেন, আর আমাকে যে থাপ্পড় মারলো এটার বিচার করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুখাইয়িরুনি আলা মুসা, খবরদার, মুসা আলাইহিস সালাম আর আমি এই দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ, কে নিচে, কে বড়, কে ছোট, কে বড়, এটা নিয়ে খবরদার তোমরা কোনোদিন তর্ক বিতর্ক করিও না। খবরদার, লা তুখাইয়িরুনি আলা মুসা, মুসার উপরে তোমরা আমাকে প্রাধান্য দিতে যেও না। কারণ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ বেহুঁশ হয়ে যাবে। বেহুঁশ মানুষদের থেকে সর্বপ্রথম যে মানুষটা বেহুঁশ থেকে উঠবে, যে মানুষটার মধ্যে হুঁশ ফিরে আসবে, ওই মানুষটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি যখন বেহুঁশ থেকে হুঁশ ফিরে আসার পরে আমি যখন দাঁড়াবো, আমি তখন দেখতে পাবো মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের খুঁটি ধরে দাঁড়াই আছে। সুবহানাল্লাহ। তাহলে কি মুসা আলাইহিস সালাম আমার আগে বেহুঁশ থেকে উঠে গেল, নাকি একবার যে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে বেহুঁশ হয়েছে, ওই বেহুঁশের কারণে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার তাকে আর বেহুঁশ করেন নাই? সুবহানাল্লাহ। মানে মুসা আলাইহিস সালামের মর্যাদাটা এত বেশি যে মুসা আলাইহিস সালাম আমি বেহুঁশ থেকে উঠে দেখবো যে আল্লাহর আরশে আজিমের খুঁটি ধরে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কে কার থেকে বড় ছোট এটা নিয়ে তোমরা তর্ক বিতর্ক করিও না, এটা হলো বেহুদা ঝগড়া। মানে আমরা গত জুমায় বলছি না যে মুসলিমদের মধ্যে একটা বড় ধরনের রোগ আছে, সেই রোগ হলো এই বেহুদা বিষয় প্রশ্ন করা, বেহুদা বিষয় ঝগড়া করা। দেখবেন যে অনেক দিন এই বিষয় নিয়ে ঝগড়া, আসলে সেটা দিনের গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, ছোটখাটো বিষয়, যেটা দিনের এত গুরুত্বপূর্ণ কোনো, সেটা নিয়ে বিশাল ঝগড়াঝাটি, মারামারি, অনেক কিছু হয়ে যাচ্ছে। আবার দেখবেন যে অনেকে কার হুজুর বড় এটা নিয়েও ঝগড়া হয়। এ কয় যে আমার পীর সাহেব হুজুর সবচেয়ে বড়, এ কয় আমার হুজুর সবচেয়ে বড়, এ কয় আমার হুজুর সবচেয়ে বড়, তোমার হুজুর কিছুই জানা না। আলেম ওলামাদেরকে নিয়েও এরকম তর্ক বিতর্ক হয়। এ কয় এ বড় হুজুর, এ কয় এ বড় হুজুর। হুজুরে কিন্তু বলে না যে আমি বড় হুজুর, কিন্তু হুজুরের যারা মহব্বত করে তারা সবাই চায় যে আমার হুজুরটা বাংলাদেশের মধ্যে না, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড়। এটা হলো মানে মহব্বতের অতি মহব্বত, অতি ভক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার এরকম তুলনা করিও না। সবাই নবী, সবাই রাসূল, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক এক দিকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আকাশে যে নবীর সাথে দেখা, তার নাম মুসা আলাইহিস সালাম। এই নবীর অভিজ্ঞতা একটু বেশি জমিনে। মুসা আলাইহিস সালামের সাথে দুনিয়ার মানুষের অভিজ্ঞতাটা একটু বেশি ছিল। এজন্য উনি কিন্তু হিজরতও করছেন।
মাদিয়ানে হিজরত করছেন, হিজরত করে আবার আসছেন, ওনার সাথে অনেক ধরনের ঘটনা ঘটছে। কোরআনে কারিমে আল্লাহ পাক যতগুলো ঘটনা বর্ণনা করছেন সবচেয়ে বেশি ঘটনা বর্ণনা করছেন মুসা আলাইহিস সালামের, এবং মুসা আলাইহিস সালামের অভিজ্ঞতাটা অনেক অনেক বেশি। এবং মুসা আলাইহিস সালাম কোন নবীরে ছাড়েন নাই, সব নবীরে উনি ধরে ফেলছেন। এবং এই মেরাজের রাত্রিতে মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে আদম আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামেরও দেখা হয়েছে। মুসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামও মসজিদে আকসায় আসতেন। সেই রাত্রেও মুসা আলাইহিস সালাম এক এক নবীরে ধরছেন। আদম আলাইহিস সালামকে ধরছেন প্রথমে, যে আনতা আদম, আপনি হলেন আদম, আপনি আমাদের সকলের বাবা, সম্মানিত নবী, প্রথম মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত সুন্দর করে বানাইছেন, এত নিয়ামত দিছেন, এত রিজিক দিছেন, এত কিছু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে স্থান দিছেন। আল্লাহ পাক নিষেধ করছেন ফালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটে যেও না। আপনি এই নির্দেশটা কেন অমান্য করলেন? আপনি কেন ওই গাছের কাছে গেলেন? ওই গাছের কাছে যাওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাত থেকে জমিনে পাঠাই দিয়েছেন। যদি আপনি জান্নাতে থাকতেন তাহলে আমরাও সবাই জান্নাতে থাকতাম, আমরাও জমিনে আসা লাগতো না, এত কষ্ট করা লাগতো না। সব কিছুর মূল কিন্তু আপনি। আদম আলাইহিস সালামকে ধরে বসছে যে সবকিছুর গোড়া কিন্তু আপনি ভুল করছেন, আপনি ওই গাছের কাছে গেছেন, আপনি যদি না যাইতেন আমরা কিন্তু জমিনে আসা লাগতো না। আদম আলাইহিস সালাম তো বাবা মানুষ, মুরব্বী মানুষ, পোলাপান যা বলবে বলুক, বাবা তো শুনে আছেন, মুরব্বী মানুষ। শোনার পরে আদম আলাইহিস সালাম বললেন তোমার কথা শেষ? বললেন যে হ্যাঁ আমার কথা শেষ। আদম আলাইহিস সালাম বললেন শোনো, তোমার কাছে কি এই জ্ঞান আছে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে কিতাবটা দিবেন সেই কিতাবের নাম হলো তাওরাত। এই তাওরাত কিতাবটা আমাকে সৃষ্টি করার কত বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন। তাওরাত কিতাব আমাকে সৃষ্টি করার কত বছর আগে লিখছেন, এটা কি তুমি জানো? মুসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ এটা তো আমার জানা আছে। আপনাকে সৃষ্টি করারও আরো 50,000 বছর আগে তাওরাত কিতাব লেখা আছে। আদম আলাইহিস সালাম বলেন তোমার তাওরাত কিতাবের মধ্যে এই আয়াত আছে নাকি? ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদম আলাইহিস সালাম ভুল করছেন, আদম আলাইহিস সালাম ভুলে ওগুলো খেয়ে ফেলছেন, এই কথা তোমার তাওরাতে আছে নাকি? বলে যে হ্যাঁ আছে। তো বলে যে দেখো আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন আমি ভুল করব, আমি যে জান্নাতের ভিতরে ওইটা খেয়ে ফেলবো, এটা তো আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগেই আল্লাহ পাক লিখে রাখছেন। তাহলে আবার বলো এটা কি আমার দোষ নাকি? তখন আদম মুসা আলাইহিস সালাম বললেন না না ঠিক আছে, এবার বুঝতে পারলাম যে আপনি কেন খাইছেন আর কেন জমিনে আসছেন। তাহলে বোঝা যায় মুসা আলাইহিস সালাম এইভাবে সব নবীদের সাথেই ওনার অনেক কথাবার্তা হয়েছে। আল্লাহ পাক এগুলো বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সবকিছু শেষ করলেন। শেষ করে আসার সময় আল্লাহ পাক বললেন ফারাদতু আলা উম্মাতিকা 50 সালাহ, আপনার উম্মতের উপরে আমি 50 ওয়াক্ত 50 বার নামাজ পড়া ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে 24 ঘন্টা, 24 ঘন্টায় যদি 50 বার নামাজ হয়, ঘন্টায় কয়বার? জি ঘন্টায় 2 বার, 2 বারেরও বেশি, কোন কোন ঘন্টায় 3 বারও পড়বে। তাহলে ঘন্টায় 3 বার করে নামাজ। আল্লাহ পাক বলেন ফারাদতু আলা উম্মাতিকা 50 সালাহ, 50 বার সালাত আদায় করা আপনার উম্মতের জন্য আমি ফরজ করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, আল্লাহু আকবার, আমার উম্মতের জন্য কত বড় নেয়ামত। আল্লাহ পাক আমাকে জমিন থেকে আসমানে ডেকে নিয়ে আসছেন, সেই আসমানে আল্লাহ পাক এই সালাতকে সরাসরি ফরজ করলেন। আল্লাহ পাক সালাতের আয়াতগুলো নাজিল করছেন পরে, মানে ফরজিয়ত সালাতের আয়াত যেগুলো আমরা কোরআনে কারিমের মধ্যে দেখি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাতের নির্দেশ দিয়ে যত আয়াত আসছে এইগুলো মেরাজের পরে নাজিল হয়েছে, কিন্তু ফরজ হয়ে গেছে আগে। আল্লাহ পাক সেই মেরাজের রাত্রিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ফরজ করে দিয়েছেন। বলছেন যে ফারাদতু আলা উম্মাতিকা 50 সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুশি, কারণ মানুষ যে কি জিনিস এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বুঝেন নাই। তখন চলে আসতেছেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের জন্য 50 বার নামাজ পড়া ফরজ, দিনে রাতে 50 বার।
মুসা আলাইহিস সালাম শুনে মুস্কি হাসি দিলেন যে তার জীবনের অভিজ্ঞতা জমিনে মানুষ যে কি জিনিস এটা তো মুসা আলাইহিস সালাম বুঝছেন, হাড়ে হাড়ে টের পাইছেন। মুসা আলাইহিস সালাম বললেন, লা তাতিকু উম্মাতুকা আলা হাযা, আপনার উম্মত তো এই কাজ করতে সক্ষম হবে না, কারণ আমার জীবনের বিরাট অভিজ্ঞতা আছে। আমার উম্মতকে আল্লাহ পাক নামাজ ফরজ করতে 2 বার, ডেইলি 2 বার, তাও এরা ঠিক মতো আদায় করতো না। আর আপনার উম্মতকে 50 বার 24 ঘন্টার মধ্যে, এটা তারা কিভাবে আদায় করবে? এটা আদায় করতে সম্ভব হবে না। আপনি ইরজা ইলা রাব্বিকা, আপনি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, মুসা আলাইহিস সালাম মুরব্বী মানুষ, উনি তো জমিনে দীর্ঘ সময় কাটাই এসছেন, আবার আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আমার উম্মত তো সম্ভব হবে না, আমার উম্মতকে কমাই দেন। আল্লাহ পাক আবার কমাইলেন। আবার মুসা আলাইহিস সালাম বললেন, আবারও যান। এভাবে অনেকবার পাঠাইছেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ফারাতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত, 24 ঘন্টার মধ্যে 5 বার সালাত আদায় করা ফরজ করে দিলাম। ওয়াহিয়া খামসুন, আর এই 5 বারেই 50 বারের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। 5 বার সালাত আদায় করবে আল্লাহর বান্দা, সওয়াব দিবেন কয় বারের? 50 বারের। সুবহানাল্লাহ। তাহলে একবার সমান সমান কয় বার? 10 বার। সুবহানাল্লাহ। এবং এই সূত্র উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আমলের সাথে আল্লাহ পাক সম্পৃক্ত করে দিয়েছেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ পাক বলেন এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আমল করবে প্রত্যেক আমলের সওয়াব তাকে 10 গুণ দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরআনের একটা হরফ উচ্চারণ করবে আল্লাহ পাক 10 নেকি দিবেন, হরফ একটা নেকি 10টা। মানে এইভাবে প্রত্যেকটা আমলের সাথে মিনিমাম 10 দিয়ে শুরু। মানে এই উম্মতের বৈশিষ্ট্য হলো এই উম্মতের সকল আমলের যা 10 দিয়ে শুরু, মানে মিনিমাম 10-এর নিচে কোনো নম্বরে নাই। 10 দিয়ে শুরু হবে এই উম্মতের নাম্বার। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ তখন মুসা আলাইহিস সালাম বললেন, আবারও যান। 5ও কিন্তু আপনার উম্মত আদায় করবে না। দেখেন মুসা আলাইহিস সালামের কথা কিন্তু সত্য। আজকে বাংলাদেশের 95% মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে না। 5% মুসলমান শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর 95% মুসলমান 5 বার সালাত আদায় করে না। শুক্রবারে আদায় করে, 2 ঈদের দিনে আদায় করে, বিশেষ দিনে আদায় করে, কিন্তু নিয়মিত 5 বার সালাত আদায় করে। তাহলে মুসা আলাইহিস সালাম যে কথা বলছিলেন তো সঠিক কথাই বলছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহিয়াইতু মির রাব্বি, আমি আমার রবের কাছে আবার যাইতে আমি লজ্জাবোধ করতেছি, আর যাইতে পারবো না। আল্লাহ পাক বলে দিছেন যে 5 বারে 50 বারের ফজিলত দিবেন। এরপরে আমি আবার কিভাবে যাই বলি যে আরো কমাই দেন। আমি আমার রবের কাছে যেতে আমি লজ্জাবোধ করতেছি, আর যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 বার সালাত ফরজ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে হলে, আল্লাহর সাথে দিদার করতে হলে কি লাগবে? নামাজ ছাড়া কেউ আল্লাহর সাথে দেখা করতে পারবে? আচ্ছা, আমার আপনার একজন মুসলমানের সবচেয়ে আশার জিনিস, আকাঙ্ক্ষার জিনিস, পাওয়ার জিনিস কি? আল্লাহর দিদার, আল্লাহকে দেখা। এইটার চেয়ে বড় নিয়ামত একজন মুসলমানের আর কিছু নাই। আল্লাহ পাক যখন মুমিনদেরকে জান্নাতে দিবেন, জান্নাতে দেওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে বান্দা তোমার সাথে যত ওয়াদা ছিল সব ওয়াদা পূর্ণ হয়েছে নাকি? বলবে যে রব্বুল আলামিন সব ওয়াদা পূর্ণ হয়ে গেছে। আর কোনো কিছু বাকি আছে নাকি? বলবে যে একটা জিনিস বাকি আছে, যে সারা জীবন তোমাকে সেজদা করলাম, তোমাকে রুকু করলাম, তোমার ইবাদত করলাম, কিন্তু তোমাকে তো জীবনে কোনোদিন দেখি নাই। সুতরাং জান্নাতের সকল নিয়ামত দেওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত তোমাকে না দেখবো ততক্ষণ এই সকল নিয়ামত আমাদের কাছে তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে ইলা রাব্বিহা নাযরা, বান্দাদেরকে আল্লাহ পাক এই দিদারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার দিদার, আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ, এটা হলো জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত পাইতে হলে নামাজ লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন রাত্রিবেলায়, পূর্ণিমার রাত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে দেখাইলেন, দেখাই বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, এই চাঁদকে তোমরা যেমন দেখতেছো
আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমরা ঠিক এইভাবে দেখবা। লা তুদামুনা ফি রুয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ব্যাপারে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না। মানে আল্লাহকে দেখার জন্য যে লম্বা মানুষ সামনে দাঁড়াইলো, খাটো মানুষ পিছে দাঁড়াইলো, তাহলে আল্লাহকে দেখতে সমস্যা হবে, এরকম সমস্যা তৈরি হবে না। মানে সবাই সমানভাবে আল্লাহকে দেখতে পাবে। এখন সাহাবায়ে কেরামের মনে মনে হায় রে, যদি আমি সবার আগে দেখে যাইতাম। সবার আকাঙ্ক্ষা আল্লাহকে দেখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে যদি দেখতে চাও তো দুইটা আমল তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই আমলটা গুরুত্ব দিয়ে করবা, আল্লাহর সাথে তোমার দিদার হবে। সুবহানাল্লাহ। আমলটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, তোমরা দুইটা নামাজের সময় যখন হবে তখন দুনিয়ার কোনো কাজকে তোমরা এই দুইটার উপরে গুরুত্ব দিবা না, ওই নামাজগুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। একটা হলো ক্বাবলা তুলুইশ শামসে, সূর্য ওঠার আগের নামাজ। সূর্য ওঠার আগের নামাজ কোন নামাজ? আরেকটা হলো ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগের নামাজ। সূর্য ডুবার আগের নামাজ আসর। এই দুইটা নামাজের ওয়াক্ত যখন হবে তখন দুনিয়ার আর কোনো কাজকে প্রাধান্য দেওয়া যাবে না। এখন ফজরের নামাজে কি কাজ? ফজরের নামাজে কাজ আছে, বড় কাজ, ঘুমের কাজ। ফজরের নামাজের সময় যে কাজটা, সেটা হলো ঘুমের কাজ। তাহলে ফজরের ওয়াক্ত যখন হবে তখন ঘুমকে অগ্রাধিকার দেওয়া। ঘুমকে অগ্রাধিকার দিলে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে হলে ঘুম বাদ দিয়ে ফজরের সলাতে জামাতে হাজির হইতে হবে। ফজরের জামাতে হাজির হইলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। আরেকটা হলো আসরের জামাত। আসরের সময় মানুষ ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে বেশি ব্যস্ত থাকে, এজন্য অনেকেরই আসরের নামাজ কাজা হয়ে যায়, মাগরিবে চলে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বেশি গুরুত্ব দিয়েছেন যে আল্লাহকে যদি দেখতে চাও তো আসরের নামাজের সময় হওয়ার সাথে সাথে সালাতুল আসর আদায় করে ফেলো। ফজরের সময় যখন আমরা ঘুমাই, রাত্রে ঘুমানোর সাথে সাথে আমাদের মাথার পাশে একজন খুব বড় ধরনের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আসে। তার নাম কি? ইবলিস। ইবলিস মাথার পাশে এসে বসে। একজন মুমিন যখন ঘুমায় তার মাথার পাশে বসে থাকে। বসে বসে কি করে? প্রথমে 3টা ঘিরা দে, ইয়াকিদু আলা সালাসি উকাদিন, মাথার পাশে একটা দে, মাঝখানে একটা দে, পায়ের কাছে একটা দে। 3টা ঘিরা শয়তান দিয়ে দে। দিয়ে দিয়ে তাকে ফু দিতে থাকে মাথার পাশে, দিয়ে দিয়ে বলতে থাকে, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, এখনো রাত অনেক লম্বা, তুমি ঘুমাইতে থাকো, শুয়ে থাকো, আরেকটু ঘুমাও। ফজরের ওয়াক্ত হয়ে যায়, তাও দেখবেন যে ঘড়ি দেখছে যে 4:30 বাজে, জামাতের আরো আধা ঘন্টা আছে, আরেকটু ঘুমাইনি, আরেকটু ঘুমাইনি। দেখবেন যে 5টা কোনখান দিয়ে পার হয়ে গেছে, আর 13 পান নাই। শয়তান সারা রাত ঘুমে ধরে নাই, ফজরের সময় আপনার ঘুমে ধরবে। দেখবেন যে পরীক্ষা করে দেখবেন, সারা রাত ঘুমের ট্যাবলেট খায় তারপরেও ঘুম হইতেছে না, কিন্তু ফজরের আগে দিয়ে ঘুমাইবেন, দেখবেন যে ট্যাবলেট লাগবে না, কিচ্ছু লাগবে না, সুন্দর মতো ঘুম হবে। এমন ঘুম হবে সারা রাত এই ঘুম হয় নাই, কারণ তখন ইবলিস ফুৎকার দিতে থাকে। ইবলিস বসে বসে আপনাকে ঠান্ডা বাতাস দিতেছে যে তুমি ঘুমাও, আরামে ঘুমাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর কোন বান্দা এই ঘুম থেকে উঠে যায়, ফজরের আযান শোনার সাথে সাথে উঠে যায়, উঠে যাওয়ার সাথে সাথে এনহাল্লাত উকদা, উঠে যাওয়ার পরে যখন আল্লাহর জিকির করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর জিকির করার সাথে সাথে শয়তানের একটা গিরা খুলে যায়। একটা গিরা এই জিকিরের সাথে সাথে খুলে যাবে। এরপরে যখন আল্লাহর ওই বান্দা ওযু করে, এনহাল্লাত উকদা, ওযু করার সাথে সাথে দ্বিতীয় গিরাটাও খুলে যায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের ওযু করতে গেলে নাকের মধ্যে একটু বেশি পানি দিতে বলছে, কারণ ইয়াবিতু শাইতানু ফি খাইশুমিহি, শয়তান রাত্রি বেলা নাকের বাঁশির মধ্যে বসে থাকে, খাইশুমের মধ্যে শয়তান রাত্রে বসে থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখবে যে ফজরের সময় উঠলেও ক্লান্ত লাগতেছে, ওযু করতে মন চায় না, মানে এটাও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, কারণ শয়তান তখনও নাকের ভিতরে আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি করে পানি দাও। পানি দিলে শয়তান আর এখানে বসে থাকতে পারবে না, শয়তান এখান থেকে বের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করার সাথে সাথে আরেকটা গিরা খুলে যায়। এরপরে যখন আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আরেকটা গিরাও খুলে যায়।
3 নম্বর গিরাটাও খুলে যায়। ফাসবাহা নাশিতান তাইয়িবান নাফসে, যে লোক 3টা গিরা মুক্ত হয়ে সকাল করলো, তার সারাটা দিন প্রফুল্ল চিত্তে আনন্দ চিত্তে তার দিনটা অতিবাহিত হবে। 3টা গিরা খুলে যদি আপনি দিনে কাজকর্ম করেন, দেখবেন যে সব কাজকর্মে মনোযোগ লাগতেছে, ভালো লাগতেছে, খুব মনে মনে খুব আপনি উৎফুল্ল থাকবেন, আনন্দিত থাকবেন। কিন্তু 3টা গিরা নিয়ে যারা ঘুমায়ে থাকবে, ওই ঘুমানোর সাথে সাথে যখন সূর্যটা উঠে যাবে, ফজরের ওয়াক্তটা চলে গেছে, বালা শায়তানু ফি উযুনাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন শয়তান মনে করে তার ডিউটি শেষ। ডিউটি শেষ করে যাওয়ার সময় বালা শায়তানু ফি উযুনাইহি, শয়তান তার 2 কানের ভিতরে প্রস্রাব করে দেয়। শয়তান সূর্য উঠে যাওয়ার পরে যখন চলে যাওয়ার পরে বলে যে আমার কাজ শেষ, এবার তুই যা মনে চায় তাই কর। তো চলে যাওয়ার সময় বলে যে যা ভালো করে আমি তোর 2 কানে প্রস্রাব করে দিলাম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর কথা। বালা শায়তানু ফি উযুনাইহি, 2 কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। এখন যেই 2 কানে শয়তান প্রস্রাব করছে, এবার ওই লোকের কাছে সারাদিন কোরআনের কোনো আওয়াজ, ইসলামের কোনো কথা, ভালো কোনো কথা, দ্বীনের কোনো কথা তার কানে আর ভালো লাগবে না। ভালো লাগবে কি? যেই জিনিসের সাথে শয়তানের কানেকশন আছে সেগুলা শুনতে ভালো লাগবে। যেমন গান বাজনার সাথে শয়তানের কানেকশন আছে, শয়তানের বাদ্যযন্ত্র কানের মধ্যে ঢুকায় রাখতে তার কাছে মজা লাগবে। দেখবেন যে কানের মধ্যে 2 পাশে 2টা ঢুকায় রাখতে খুব মজা লাগে। যে লোক ফজরের নামাজ জামাতে পড়ছে, তার কাছে কানে ঢুকাইতে মজা লাগবে না, কারণ তার কানে শয়তানের প্রস্রাব নাই। আর যার সূর্য ওঠা পর্যন্ত ফজরের নামাজ পড়ে নাই, তার কানে শয়তান প্রস্রাব করে দিছে, এখন দেখবেন যে তার কাছে গান বাজনার আওয়াজ ভালো লাগে, অশ্লীল কথা ভালো লাগে, খারাপ কথা ভালো লাগে, দ্বীনের কথা, কোরআন সুন্নাহর কথা, ইসলামের কথা, মা বাবার কথা, এগুলা তখন ভালো লাগে না। তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে হলে সালাত লাগবে, নামাজ লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাইতে হলে না সালাত লাগবে, নামাজ লাগবে। আমরা এই হাদিসটা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব, আর দীর্ঘায়িত করব না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেতে হলে নামাজ লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরস্থানে গেলেন। কবরস্থানে গিয়ে মাইয়্যিতদেরকে, কবরবাসীদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ওয়াদাতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বললেন, আমার মন চাইতেছে আমি যদি আমার ভাইদেরকে একটু দেখতে পারতাম, আমি যদি আমার ভাইদেরকে একটু দেখতে পারতাম, আমার কাছে খুব ভালো লাগতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আমাদেরকে দেখতেছেন, আমরা কি আপনার ভাই না? আপনি কোন ভাইয়ের কথা বলতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম আসহাবি, তোমরা তো আমার ভাই, আবার তোমরা আমার সাহাবী। তোমরা হলো আমার আসহাবী, আমার সাহাবী, কিন্তু আমার ভাই হলো লামিয়াতু বাদি, যারা আমার পরে দুনিয়াতে আসবেন এরা হলো আমার ভাই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা বলতেছেন যে আমার পরে যারা আমার উম্মতরা দুনিয়াতে আসবেন তারা আমার ভাই, আর তোমরা হইলে আমার সাহাবী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সকল উম্মতদেরকে আপনি তো দেখবেন না, আপনার ভাইদেরকে কিয়ামতের ময়দানে আপনার এই ভাইদেরকে আপনি কিভাবে চিনবেন? আপনার এই ভাইদেরকে আপনি কিয়ামতের ময়দানে চিনবেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি অনেকগুলো ঘোড়া, অনেকগুলো উট যদি এক জায়গায় থাকে, তার ভিতরে যদি একটা খাইলুন দহমিন বাহামিন গোররাম মুহাজ্জালিন, যদি একটা উট বা একটা ঘোড়া সেটার কপালে যদি কিছু চিহ্ন থাকে, তাহলে হাজার হাজার ঘোড়ার মধ্যে, উটের মধ্যেও ওইটাকে আলাদা করে চেনা যায়। ফাইন্নাহুম ইয়াতুনা গোররাম মুহাজ্জালিনা মিনাল ওযু, আমার উম্মত কিয়ামতের দিন যখন আসবে, আমার উম্মতের ওযুর অঙ্গগুলার মধ্যে নূর চমকাতে থাকবে। ওযুর যে অঙ্গগুলো আছে, হাতের মধ্যে, মুখের মধ্যে, পায়ের মধ্যে, ওযু করার সময় যে অঙ্গগুলা ধোয়, এই অঙ্গগুলার মধ্যে নূর প্রকাশিত হবে, নূর বের হতে থাকবে। আর ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজে, আমি হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবো, ওই নূরওয়ালা মানুষগুলাকে ডেকে ডেকে আমার হাউজে কাউসারের কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমার ভাই চিনার মাধ্যম হলো ওই নূর। তাহলে যে মানুষ নামাজ পড়ার জন্য ওযু করে না, তার এগুলোর মধ্যে নূর থাকবে?
তাহলে নূর যদি না থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনবেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার পাওয়া, এগুলো কোনোটাই তার পক্ষে সম্ভব না। এজন্য আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, মেরাজের মূল শিক্ষা হলো যে আল্লাহ পাক যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করছেন, এই নামাজটা সঠিকভাবে সুন্দরভাবে ওয়াক্ত অনুযায়ী আদায় করা, কায়েম করা, এটাই হলো মেরাজের মূল শিক্ষা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সলাতের ব্যাপারেই উম্মতকে নির্দেশ দিয়েছেন যে 7 বছর বয়স থেকে সলাত শুরু, সলাতের ট্রেনিং শুরু। সলাতের ট্রেনিং আপনার বালেগ হওয়ার পরে ফরজ হয়, কিন্তু ট্রেনিং দেওয়া শুরু করতে হবে কয় বছর থেকে? 7 বছর। কারণ হলো এটা এমন একটা ইবাদত যাতে এই ইবাদতটা একদিনও তার হায়াত থেকে বাদ না যায়। এই জন্য তার ফরজ হওয়ার আগ থেকে শুরু করতে হবে। মানে তার বুলুগিয়তটা বালেগ হবে নামাজের মাধ্যমে, নামাজি হয়ে সে বালেগ হবে, নামাজি হয়ে তার ইমানি জিন্দেগি শুরু হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দেওয়ার জন্য বলছেন। 10 বছর বয়স থেকে একেবারে অবশ্যই আদায় করতেই হবে। কিন্তু দেখা যায় আমরা পরিবারে লেখাপড়ার জন্য অন্যান্য বিষয়ে যত তাকিদ দিই সন্তানদেরকে, কিন্তু নামাজের জন্য এরকম তাকিদ মা বাবা দিই না। সকালবেলায় ঘুম থেকে তুলি না সন্তানদেরকে, মনে করি যে আর একটু ঘুমাক, ছোট মানুষ, এখনো এত কষ্ট দেওয়া ঠিক হবে না। আপনার সন্তানের প্রতি আপনার আমার যতটুকু না দরদ, তার থেকে কোটি কোটি গুণ বেশি দরদ যিনি ওই সন্তানের খালেক, যিনি ওই সন্তানের সৃষ্টিকর্তা, যিনি ওই সন্তানের মাবুদ, সে আল্লাহ রাব্বুল আলামিনের। সেই আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো ফজরের আজান দিলে সে আর ঘুমাইতে পারবে না। তাহলে আমি আপনি যদি ওই আল্লাহর থেকে, যিনি তার মালিক, তার থেকে আমাদের দরদ বেশি হয়ে গেছে, মায়ের থেকে খালার দরদ বেশি। আমাদের দেশে বলে না যে মায়ের থেকে মাসির দরদ বেশি, দেখা যায় যে আল্লাহর থেকে আমাদের দরদ বেড়ে গেছে। অথচ আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা ওই সন্তানের প্রতি আমার আপনার থেকে কোটি কোটি গুণ বেশি। সেই আল্লাহ বলতেছেন যে 10 বছর হইলে তাকে সালাত আদায় করতেই হবে। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা সন্তান সন্ততিদেরকে নামাজি বানাই। কিয়ামতের ময়দানে যেন বেনামাজির বাবা, বেনামাজির মা এই পরিচয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে না হয়, বা বেনামাজির স্বামী, বেনামাজির স্ত্রী। এজন্য পরিবারের সবাই আগে নামাজি হই। নামাজি হওয়ার সাথে সাথে অন্যান্য সব জিনিস, সকল আমল আখলাক সব ঠিক হয়ে যাবে, কিন্তু আগে নামাজি হইতে হবে। নামাজি না হয়ে যদি সব ঠিক করতে চান, কোনোদিনও সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নামাজি হওয়ার, মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মেরাজের প্রকৃত শিক্ষা, মেরাজের হাদিয়া, মেরাজের উপহার এই সালাত আল্লাহ পাক আমাদের জীবনের সাথে ভালোভাবে মিশিয়ে দিন। আল্লাহ পাক এই সালাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আজকের যেই আলোচনা, কথাবার্তা শুনলাম, এই অনুযায়ী আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।